হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমের, কারণ আজকের বিকেলে আমরা জয়দেব কেন্দুলি যাব, সেটা প্ল্যান করেছিলাম। তো যেমন প্ল্যান তেমনি তার এক্সিকিউট। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো এখন 2:30 বাজছে, মানে বেলা 2:30। কারণ একটু ওই হেতমপুর দিকেও যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি কতটা কি করতে পারি, তারপর আবার দুর্গাপুর হয়ে রিটার্ন আসবো। তো মোটামুটি আমাদের 100 কিলোমিটার জার্নি হবেই আজকে, সেই রকম প্ল্যান করেই যাচ্ছি। তো এটা একটা ছোট্ট ইভিনিং জার্নি। তো অলরেডি আমরা বেরিয়ে গেছি, দেবশ্রী পাশে রয়েছে। আর অরিনের যেহেতু পরীক্ষা আর ওর ক্লাস থাকে, ওই জন্য ও এখন যেতে পারে না। এখানে দেবশ্রীও রয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে জয়দেব কেন্দুলি যাব। তো জয়দেব কেন্দুলি দেখার আমার এর আগেও অনেকবার দেখেছি, আর এবার ইচ্ছা ছিল যে একবার দেবশ্রীকে নিয়ে যাই। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব। আমরা যাওয়ার সময় আমরা যেটা রাস্তাটা ধরছি সেটা আমরা নাচন হয়েই যাব। এই দেখো, আমরা নাচন হয়েই যাচ্ছি। তো আর কি বলবো, এখন বর্ষাকাল চলছে, তো চারিদিকের গাছপালা খুব সুন্দর লাগছে। আর এখান থেকে আমরা সোজা যেখানটাতে উঠবো সেটা হচ্ছে আমরা সোনাকার ওপর দিয়ে যাব, যে সোনাকা মেডিকেল কলেজ আছে। তো সেই দিক হয়েই যাব। বলতে বলতেই তোমাদেরকে দেখো বলে দিচ্ছি যে আমরা ওই সোনাকা যাওয়ার রাস্তা এবার ধরবো একটু পরেই, যেটা মানে দুর্গাপুর থেকে জয়দেব যাচ্ছে। আর এইদিকে জায়গাগুলোতে দেখো রোডটা কি সুন্দর, আর তার সঙ্গে গাছগুলো সবুজ হয়ে আছে বর্ষাকালে। তো দৃশ্যটাই একটা আলাদা রকম লাগে। আর কেউ বলবে দেখো বিকেলবেলা হচ্ছে। তো এবার আমরা চলে এলাম সামনে মোড়ে। তো এই যে ডান দিকে দুর্গাপুর আর বাঁ দিকে বীরভূম যাচ্ছে, মানে জয়দেব যাচ্ছে। একটু আগেই যে বলছিলাম তোমাদেরকে সোনাকা মেডিকেল কলেজ, তো একটু যেই ডান দিকে পড়ে। আর এখানটা হচ্ছে সেই 11 মাইলের জঙ্গল। এটা খুব সুন্দর জায়গাটা। আর এখানে বেশিরভাগই শাল গাছ আর সেগুন গাছে ভর্তি। তো খুব সুন্দর লাগছে। আর রোডটাও সেই রকম ফাইন। তো ড্রাইভ করতে একটা আলাদাই মজা লাগে। এইরকম যদি ভালো রোড পায় তো তার একটা ড্রাইভের মজাই আলাদা। আর আগে এইদিকে ব্রিজ ছিল না, মানে যে শিবপুর আমরা যখন যাব, তো শিবপুরের পর থেকে ওই পারে যে জয়দেব, তো সেইটাতে যাওয়ার জন্য ওই মাটির ব্রিজ ছিল, মানে বালি দিয়ে আর তোমার গোল গোল যে সিমেন্টের ব্লক থাকে সেই দিয়ে করেছিল। তো সেটা এখন নেই, নতুন ব্রিজ হয়ে গেছে। তো নতুন ব্রিজটাও তোমাদেরকে দেখাবো। ওটাও আমার আসা হয়নি, মানে ব্রিজ হওয়ার পর এই প্রথম এইদিকে আসছি। এর আগে মোটর সাইকেলে এসছি, তো তখন কিন্তু ব্রিজ ছিল না, মানে কাঁচা ব্রিজ ছিল। আর 11 মাইল জঙ্গলটা সত্যিকারে এখন তো দেখতে ভালো লাগছে। আজ থেকে 30 বছর 40 বছর আগে এই রাস্তাতেই নাকি ডাকাতি হতো, প্রচুর ডাকাতি হয়েছে এই রাস্তাতেই। আর বলতে বলতে আমরা ব্রিজে চলে এলাম। দেখো এইদিকে সেই ব্রিজের কালার নীল সাদা, যদিও নীল সাদা গভর্নমেন্ট আর নেই, কিন্তু নীল সাদা ব্রিজ রয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। রাস্তাটাও খুব সুন্দর বানিয়েছে। আর এই পার্টটা হচ্ছে আমরা এখন বর্ধমানে আসি, একটু পরে আমরা বীরভূমে পৌঁছে যাব। আর ব্রিজ হওয়ার পর এই প্রথমবার আমরা আসছি। তো ঘড়িতে এখন 3:10-15 হয়ে গেছে। আর এই দেখো তলে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, তলে অজয় নদী রয়েছে, ব্রিজটার নিচে অজয় নদী বয়ে যাচ্ছে। তো আসার সময় চেষ্টা করব ভিডিওটা শ্যুট করার। আর একটা জিনিস দেখতে পেলাম যে এখানে জল নেই, জল খুব কম, স্থানে স্থানে অল্প জল আছে, পুরো শুধু বালি বালি। তবে খুব সুন্দর করেছে, লাইটের পোস্টগুলোও দিয়েছে, রাত্রিবেলায় লাইট জ্বলে, ওটা আরোই ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন দিনের বেলায় বেরিয়ে যাচ্ছি। আর এবার আমরা বর্ধমান ছেড়ে বীরভূমে এন্টার করছি। আর জয়দেব কেন্দুলিতেই, মানে প্রথমেই জয়দেব,
তো সেই জয়দেব কেন্দুলি যাচ্ছি, একটু পরে আমরা মন্দিরেও পৌঁছে যাব। বলতে বলতেই সেই ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরটা এখানে লেখা আছে 1400 সালে তৈরি হয়েছে, কিন্তু চর্যাপদ আমরা পড়েছি এই জয়দেবের কথা, জয়দেব কেন্দুলির কথা। তো সেই 11-12-এর চর্যাপদ আবার মনে পড়ে গেল এই জায়গাতে এসে দেখতে পাচ্ছি। তো আমার যারা কলকাতা থেকে ভিউয়ার আছে তাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানেই সেই জয়দেব পদ্মাবতী। তো এই সেই জায়গা, আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরো গোটা জায়গাটা ঘিরে রেখে দিয়েছে। আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা দ্রষ্টব্য স্থান। তো বুঝতেই পারছো প্রায় 600-700 বছরের পুরনো এই মন্দির। আর এই মন্দিরে আমরা চলে এলাম। এই দেখো জয়দেব একদিকে রয়েছে, পদ্মাবতী একদিকে রয়েছে, আর রাধা মাধব সামনে রয়েছে। তোমাদেরকে আমি আর একটু ভালো করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমে আগে শ্যুটটা তুলে নিলাম, তারপরে তোমাদেরকে ওটাও দেখাবো। তো খুব সুন্দর, এখানে পুজোও দেওয়া যায়। তো আমরা বিকেলে এসেছি বলে পুজো দেওয়া হলো না আমাদের, কারণ বিকেলে পুরোহিতকে দেখতেও পেলাম না। তো জায়গাটা খুবই ছোট, যেটা দেখলাম যে এখানে এই যে আমার পেছনের দিকে যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, তো এইটুকুর মধ্যেই মানে আমি মনে হয় যে আর একটু বড় হলে ভালো হতো। চারিদিকে সব দোকানপাট ঘিরে নিয়েছে, তো সেই হিসাবেই জায়গাটা কম। আর এই দেখো তোমাদেরকে যে বলেছিলাম, এটা তোমরা পজ করে পড়তে পারো এর ইতিহাসটা। তো এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ব্যানার দেওয়া রয়েছে এবং পুরাতত্ত্ব বিভাগ ডিটেলস দিয়ে দিয়েছে যে এটা কত সালের আর কোন সময়ের। জয়দেব আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা হেতমপুরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো হেতমপুর মানে যে কলেজে আমি পড়াশোনা করেছিলাম এক সময়, ওই কলেজ থেকে আমার পড়াশোনা হয়েছিল। তো হেতমপুরের দিকে এগোচ্ছি আমরা। তো এখানে একটু দাঁড়ালাম হেতমপুরের কাছে, দেবশ্রী এখানে একটু রিল বানাবে, তো সেই হিসাবেই একটু দাঁড়ালাম। তো জায়গাটাও এই কারণেই দাঁড়িয়েছে যে জঙ্গল আছে এবং এই দেখো হাইওয়ে, যেটা এইটাই তোমার দার্জিলিং যাচ্ছে পানাগড় থেকে মোড়গ্রাম হয়ে। তো আমরা এখন এখানে চলে এসেছি, আর জায়গাটাও খুব সুন্দর লাগলো, দেখতেও ভালো লাগলো, তাই এই জায়গাটা দাঁড়ালাম। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বিশেষ করে এই যে জঙ্গলের লোকেশনটা আর হাইওয়ের পাশে, এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই দেখো তোমাদেরকে এবার ব্রিজটা ফেরার সময় দেখাবো, তো এই দেখো একটু দেখালাম। ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আবার বলছি একবার অসংখ্য ধন্যবাদ।